নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলি হবে এক্স বাজেটের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ গতকাল বাজেট শেষ হয়ে গেছে, সেই বাজেটে কি হলো এবং সেই এক্স বাজেটের পর আমাদের রিসার্চে কি এলো, কোন সেক্টরে কোন স্টক আগামী দিনে ভালো বাড়তে পারে তার একটা স্ট্রাকচার আমরা তৈরি করেছি। সমস্ত কিছু রিসার্চ করে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিই দেখতে পাচ্ছেন মার্কেট তো হায়ার হাই ভাঙতে ভাঙতেই চলেছে, মার্কেট প্রচুর বাড়ছে, রেলের স্টকগুলি প্রচুর পরিমাণে বেড়ে ওভারবট পজিশনে আছে, পিএসইউ সেক্টরগুলি সব ওভারবট পজিশনে আছে। তা সত্ত্বেও আমাদের এমন কিছু স্টক আছে সেগুলি নিচে পড়ে আছে, সেই স্টকগুলির কথা আমাদের জানতে হবে এবং আগামী দিনে সেই স্টকগুলি আরও ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে বা রান দেবে, এবং সেই স্টকগুলি ছোট ছোট স্টক, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে এক্স বাজেট যেটা হয়ে গেল, সেখানে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরের উপর জোর দিয়েছে। গ্রিন এনার্জি, সোলার এনার্জি, রিয়েল এস্টেট, ইলেকট্রিক ভেহিকেল এবং রেলওয়ে সেক্টরের উপর। এই প্রত্যেকটি সেক্টরের উপর আমি একটি দুটি করে স্টক বলবো, এবং পাবলিক সেক্টর ইউনিট ব্যাংকেরও বেশ একটা ভালো তার উপর একটা এমফোসাইজ করেছে। তার মধ্যে কোন স্টকটা আমরা একটু দেখব, এবং প্রত্যেকটি স্টকে আমি যেগুলি বলবো খুব ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং এবং ছোট স্টক। ছোটোখাটো বিনিয়োগকারীরা যেন সেই স্টকগুলিতে ইনভেস্ট করে একটা ভালো আগামী দিনে রিটার্ন তুলতে পারে, সেগুলি আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু স্টোরি শেয়ার করব। তার আগে আমি আপনাদের বলবো, যারা 18 ফেব্রুয়ারি যে সেমিনারটি হবে, 18 ফেব্রুয়ারি সানডে 1টা থেকে 5টা, সেই সেমিনারটি যোগদানের জন্য একটি ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন, অথবা ইউটিউবে যে ফোন নাম্বারটি দেওয়া আছে 9875313177, সেটিতেও আপনারা ফোন করে জানতে পারেন। সেইখানে যে সেমিনারটি হবে তার এজেন্ডা কি থাকছে, সেই এজেন্ডার মধ্যে থাকছে 4টি ভাগে ভাগ করা হয়েছে এই এজেন্ডাটিকে। ফার্স্ট যেটা সিজন হবে সেটাতে ফার্স্ট হবে যারা পুরনো স্টুডেন্ট, আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে 20, 22, 25 বছর আগে, তারা আসবেন এবং সেমিনারে জয়েন করবেন। তারা তাদের বক্তব্য বলবেন, তারা স্টক মার্কেট শিখে কি উপকার পেয়েছেন বা তাদের কীরকম ইয়ারলি আর্নিং হয় সেগুলি সম্বন্ধে তারা একটা প্রত্যেকের মতামত শেয়ার করবেন। সেগুলি আপনারা শুনলে বুঝতে পারবেন, এবং তারা দূর দূর থেকে অনেকেই আসবেন, অনেক মহিলাও দূর দূর থেকে আসবেন। তারা শুনে খুব খুশি হয়েছেন যে আমরা এই সেমিনারে অ্যাটেন্ড করব এবং আমরা আমাদের মতামত রাখবো, আমরা শেয়ার মার্কেট থেকে কীরকম আর্নিং করছি, বা আজ মার্কেট অনেক ভালো দেখাচ্ছে। আমি 37 বছর ধরে ট্রেনিং দিচ্ছি, আমি এই মার্কেটে নিজে ট্রেডিং করি, সকাল 9টা থেকে বসে যাই কম্পিউটার নিয়ে, এবং আমি 3:30, 4টের আগে কম্পিউটার থেকে উঠি না, ননস্টপ চলে। তার ফলে এই যে দীর্ঘ আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি, আপনারা জানেন, এবং সেগুলি সুইং ট্রেডের ভিডিওতে আপনারা দেখেছেন। টেলিগ্রাম যে চ্যানেলটি আছে, যেটা আমার প্রাইভেট চ্যানেল, সেখানেও অনেকে আছেন। সেখানে আমি সকালে যে শেয়ারগুলি আসে সেগুলি আমি অলরেডি দিয়ে দিই, যাতে করে অনেক সময় সেগুলি ইন্ট্রাডেও হয়ে যায় এবং সেগুলি একটা সুইং ট্রেডে ভালো রেজাল্ট পাওয়া যায়, আপনারা ভিডিওতেও দেখেছেন। এছাড়া আমার 2টি ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে 16 ফেব্রুয়ারি অফলাইন, যারা এসে ক্লাস করবেন, সেটা শুক্রবার বিকেলে 5টা থেকে 8টা। আরেকটি ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন 25শে ফেব্রুয়ারি সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। তো এই জিনিসগুলি আমি আপনাদের বললাম। এছাড়া এবার আমি যে এক একটি সেক্টর বলবো আপনাদের, সেই সেক্টরগুলি আপনারা একটু নজর রাখুন।
নজর রাখলে বুঝতে পারবেন আমি যে শেয়ারগুলি আপনাদের বলছি সেগুলি এক একটি করে আপনারা নোট করে নেবেন এবং প্রত্যেকটি দেখবেন আগামী দিনে কি সুন্দরভাবে বাড়তে পারে সেগুলি আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি গ্রিন এনার্জি এবং সোলার এনার্জি নিয়ে কিছুটা বলবো এবং সেখান থেকে একটি স্টক, প্রচুর স্টক আছে, হ্যাঁ, অত স্টকে আমি যাব না, সেখান থেকে একটি ছোট্ট সুন্দর স্টক আপনাদের বলে দেবো, সেটির দিকে আপনারা নজর রাখবেন। এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, তবুও আশা করি একটা আগামী দিনে ভালো ফল আপনারা পাবেন। যেমন গ্রিন এনার্জি, সোলার এনার্জি থেকে প্রচুর স্টক আছে, টাটা পাওয়ার, আদানি গ্রিন, বোরোসিল রিনিউয়েবলস, প্রচুর স্টক আছে। আমি এত স্টকের মধ্যে যাব না, আমি একটি স্টক বলবো এবং সেটা কেন বলছি সেটাও আমি আপনাদের একটু বলে দেবো। এখান থেকে যে স্টকটি আমি আপনাদের বলবো প্রথমে, সেই স্টকটি অ্যাকচুয়ালি প্রচুর ডিপার্টমেন্টে কাজ করে, মানে এনার্জির উপরে, সেই এনার্জির উপরে যে কাজগুলি করছে সেই এনার্জিতে গ্রিন এনার্জিরও কাজ করে, সোলার এনার্জিরও কাজ করে এবং সেটা হাইড্রো পাওয়ারের কাজ করে এবং রিনিউয়েবল এনার্জিরও কাজ করে। এই যে শেয়ারটি, এই শেয়ারটি বিহার স্টেট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের সঙ্গে কন্ট্যাক্ট করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করছে। গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন উড়িষ্যা, এই গভর্নমেন্টের সঙ্গেও কর্পোরেশন করে কোলাবোরেট করে গ্রিন এনার্জি তৈরি করছে। এছাড়া রাজস্থান রিনিউয়েবল এনার্জি কর্পোরেশন, এদের সঙ্গেও কোলাবোরেশন করে এই গ্রিন এনার্জি তৈরি করছে এবং রিনিউয়েবল এনার্জি তৈরি করছে। এই সেক্টর থেকে আমি একটি স্টকই বলবো, সেই স্টকটির নাম হলো এনএইচপিসি। আমি বেশ কয়েকটি সেক্টর থেকে একটি একটু করে স্টক বলবো। এই স্টকটির নাম হলো এনএইচপিসি। এবার কেন এই স্টকটি বলছি সেটাও আমি একটু আপনাদের বলবো। এই স্টকটির দাম এখন 100 টাকার কাছাকাছি চলছে। আপনারা দেখবেন পাবলিকের কাছে, মানে আমাদের জেনারেল পাবলিকদের কাছে, রিটেলারদের কাছে মাত্র 7% শেয়ার আছে। তাহলে বাকি শেয়ার কাদের কাছে আছে? 93%। সেটা আছে প্রমোটার্স, এফআইআই এবং ডিআইয়ের কাছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি, প্রমোটারের কাছে আছে 71%, এফআইআর কাছে আছে 7%, ডিআইয়ের কাছে 13%। তাহলে ডিআইয়ের কাছে যত শেয়ার বেশি থাকবে তত কিন্তু ভালো, এটা আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন। এছাড়া এই কোম্পানির দামও একটা রিজনেবল, 100 টাকার মতো, খুবই কম দাম এবং কোম্পানির ফেস ভ্যালু 10 আছে, এখন অবধি কোনো রকম স্প্লিট হয়নি। এছাড়াও কোম্পানির পি বেশ যথেষ্ট কম আছে অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিয়াল পি। আর এর প্রফিট আছে মোর দ্যান 4,284 crore, এত টাকা প্রফিট আছে। এই শেয়ারটির নাম আমি বলে দিলাম, এনএইচপিসি। এরপরে যে সেক্টরটি আমি বলছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট থেকেও আমি একটি শেয়ার বলবো। প্রথম হচ্ছে এই রিয়েল এস্টেট, এই যে গভর্নমেন্ট যে বাজেট হলো, এই বাজেট থেকে মিডিল ক্লাস ফ্যামিলি যারা হাউস হোল্ডস, তাদের উপর গভর্নমেন্ট খুব জোর দিচ্ছে এবং তাদেরকে মিডিল ক্লাসের উপর বিভিন্ন স্কিম নিয়ে আসছে যাতে তারা হাউসিং করতে পারে, সেটা মিডিল ক্লাসদের জন্যই। সেই জন্য গভর্নমেন্ট এখানে একটা ভালো ক্যাপেক্স দিয়েছে। এই কারণে আমি সেখানে আরেকটি শেয়ার বলবো, সেই শেয়ারটির নাম হচ্ছে এনসিসি। এনসিসি শেয়ারটির দাম এখন মোটামুটি আজকের ডেটে 215 টাকা চলছে। এই কোম্পানিটিও বেশ ভালো কোম্পানি। আপনারা দেখবেন এক বছরের মধ্যে এই কোম্পানি কী পরিমাণ বেড়েছে এবং এফআইআর কাছে এদের স্টক আছে 24% এই এনসিসির, আর ডিআইয়ের কাছে আছে 10%, প্রমোটারের কাছে আছে 22%, পাবলিকের কাছে আছে 43%। এই স্টকটির ডেপ্ট ইকুইটি খুব কম, মাত্র 0.23। স্টকের পিও ভীষণ কম, 22, হোয়ারাস যেখানে ইন্ডাস্ট্রি পি আছে 29, স্টকের পি সেখানে আছে 22। এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো। আপনারা নিশ্চয়ই এনসিসি স্টকটিকে জানেন। এর ফেস ভ্যালু 2 আছে, একবার স্প্লিট হয়ে গেছে, এখনও স্প্লিট হওয়ার সম্ভাবনা আছে। ইপিএসও বেশ ভালো আছে, প্রায় অ্যারাউন্ড 10। এই এনসিসি স্টকটিকেও আমরা একটু খেয়াল রাখবো। তাহলে দেখবেন এই যে দুটি স্টক অলরেডি আমার বলা হয়ে গেল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে
রিয়েল এস্টেটের উপর অনেক কোম্পানি আছে, এনবিসিসি আছে, এলটি আছে, স্টক বললে শেষ হবে না। আমি একটা স্টকই মোটামুটি আপনাদের ওভারভিউ দিলাম, এগুলি আমার একটা রেকমেন্ডেশন নয়। এনসিসির দিকে আপনারা নজর রাখবেন। এরপর ইভি ইলেকট্রিক ভেহিকেলের উপর গভর্নমেন্ট তো আপনারা জানেনই প্রচুর জোর দিচ্ছে, যাতে করে ফুয়েল থেকে যে কার্বন এমিশন হয় সেটাকে রোধ করার জন্য, যাতে গ্লোবাল ওয়ার্মিং কমে, সেইগুলি আপনারা নিশ্চয়ই জানেন। ইলেকট্রিক ভেহিকলের উপর একটা সাপোর্ট ম্যানুফ্যাকচারিং দিচ্ছে গভর্নমেন্ট, যাতে করে চার্জিং ইকোসিস্টেম, বাসেস ফর পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক ট্রান্সপোর্টের জন্য ইভি চার্জিং স্টেশন, সেই সবগুলির জন্য প্রচুর কাজ চলছে। এখানে প্রচুর কোম্পানি আছে, অলেকট্রা, জেবিএম অটো, মাদারসন সুমি, টাটা মোটরস, প্রচুর কোম্পানি আছে। তো আমি এখান থেকেও একটি স্টক বলবো, এই স্টকটি আপনারা একটু খেয়াল রাখবেন। এই স্টকটির দাম যদিও একটু বেশি, এটা নিফটি 50 স্টক, এটা হচ্ছে টাটা মোটরস। এই স্টকটার দাম প্রায় 880 টাকার কাছাকাছি দাম। এই টাটা মোটরসের সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের বলতে হবে না, এগুলি আপনারা জানেন। টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকলে টাটা মোটরসই এখন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। এদেরই সবথেকে গাড়ি বেশি লঞ্চ হয়েছে, রোডে সবথেকে বেশি চলছে, এবং আগামী দিনে টাটা মোটরস একটা ভালো স্থান নিতে চলেছে, এবং নাও টিল এখনও অবধি তারা 1 নম্বর র্যাঙ্ক ক্যারি করে এই ইলেকট্রিক ভেহিকেলে। এই অ্যাকচুয়ালি এটা যেটা মেন ঘটনা, সেটা হচ্ছে যে যত চার্জিং স্টেশন টাটা পাওয়ার বা টাটা মোটর এরা সব তৈরি করছে, আর সবথেকে বেশি গাড়ি এখন অবধি ম্যানুফ্যাকচারিং করেছে টাটা মোটর। এটা গেল আমরা যেটা বললাম, এটা হচ্ছে আমরা ইলেকট্রিক ভেহিকেল থেকে পেলাম। এবার ইলেকট্রিক ভেহিকেলে ছাড়াও আমরা একটু দেখব রেলওয়ে সেক্টর। রেলওয়ে সেক্টরে যেটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সব স্টকই প্রায় স্যাচুরেটেড এবং ওভারবট পজিশনে আছে। আপনারা দেখবেন ইন্ডাস্ট্রি পি যা আছে তার 3 গুণ 4 গুণ হয়ে গেছে স্টকের পি। তা সত্ত্বেও আমি একটি ছোট্ট রেলওয়ে স্টক বলবো, সেই স্টকটি আপনারা খেয়াল রাখবেন। রেলওয়ে স্টক নিয়ে বোধহয় কয়েকশো ভিডিও বেরিয়েছে, সেই তুলনায় আমার ভিডিও কম বেরিয়েছে। আমি তবু একটি রেলওয়ের উপর স্টক বলবো, সেটা হচ্ছে জুপিটার ওয়াগন। এটা অনেক দাম, এটা নয়। আপনারা দেখবেন টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টিটাগড় রেলেরও অনেক দাম, অনেক বেড়ে গেছে, সেই তুলনায় টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা আপনারা দেখতে পারেন। এটার দাম খুব একটা বেশি নয়, এখন জাস্ট 216 টাকার মতো দাম চলছে। এই স্টকটি খারাপ না, এই স্টকটিরও এফআইআই প্রায় 10% হোল্ডিং আছে, ডিআইয়ের কাছেও 9% হোল্ডিং আছে, প্রমোটার্সের কাছেও 50% হোল্ডিং আছে এই টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই রেলের স্টক থেকে এই স্টকটাকে আমরা এখনও ফলো করতে পারি, অনেকটা নিচে আছে। বাকি সমস্ত রেল স্টক প্রচুর বেড়ে গেছে। তো এছাড়া আমি এইগুলি আপনাদের বললাম রেলওয়ে স্টক। আর ব্যাংকিং স্টক থেকে আমরা বলবো ব্যাংকিং পিএসইউর উপর গভর্নমেন্ট অনেক জোর দিচ্ছে, এবং সেখানে সেই ব্যাংকিং স্টক তো প্রচুর আছে, সবাই আপনারা ব্যাংকের ব্যাপার জানেন। তবুও এখান থেকে আমি একটু যেটা বলবো, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আপনারা একটু নজর রাখুন, দেখুন রেজাল্টও খুব ভালো হয়েছে। আর ট্যাক্সের ব্যাপারটা তো আপনারা জানেন, ট্যাক্সে এবছর কোনো ছাড় হয়নি, অ্যাজ ইট ইজ যা ছিল স্ট্যাটাসকো মেনটেন হয়েছে। ট্যাক্সের উপর কোনো জেনারেল পাবলিক অ্যাকচুয়ালি কোনো ট্যাক্স বেনিফিট পায়নি। তো এই সমস্ত জিনিসগুলি আমি বললাম, এগুলি দেখে আপনারা আশা করি কয়েকটি যে স্টক বললাম সেগুলি আপনারা ফলো করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। যারা সেমিনারে জয়েন করতে চান ফোন নম্বরে যোগাযোগ করবেন। যারা 16 ফেব্রুয়ারি অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। যারা 25 ফেব্রুয়ারি অনলাইন রাত্রিবেলা যেটি হবে 8টা থেকে 10টা, সেটার জন্য যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা আমার প্রাইভেট চ্যানেল, সেটা কেউ দেখতে পাবেন না যতক্ষণ না আমি আপনাদের জয়েন করি। সেখানে একটা সাবস্ক্রিপশান আছে, যারা ইন্টারেস্টেড আমি প্রত্যেক দিন স্টক বলে দিই, সেটাতে আপনারা জয়েন করার জন্য ফোন করে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।
14 মিনিট হলো না? ঠিকই তো আছে।